নামের সাথে যে নামটা দেখছি ওই নামের উসিলায় তুমি আদমের ক্ষমা করে দাও না। সুবহানাল্লাহ বলেন না? এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ বলেন, হে আদম, তুমি কিভাবে জানলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কিভাবে তুমি চিনলা? তাকে তো লাম আখলুকুহু, এখনো আমি তার সৃষ্টি করি নাই, মানুষ হিসাবে পাঠাই নাই, তুমি কিভাবে জানলা? বলে, আল্লাহ যখন আপনি আমারে সৃষ্টি করছেন, লাম্মা খালাক্তানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, আল্লাহ যখন আমারে আপনি বানাইছেন কুদরতিভাবে, বানানোর পরে এরপরে আমার ভিতরে যখন রুহু দিছেন, আমি রাফাতু রাসি, আমি মাথাটা উঠাইছি, এরপরে আমি দেখছি আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরশের পায়ায় পায়ায় দেখেছি আপনার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা আছে। আল্লাহ তখন আমি বুঝতে পারছি, ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা, ভাই আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে প্রিয়তম যিনি, সবচেয়ে পছন্দের যিনি, তার নাম তুমি তোমার নামের সাথে রাখছো। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা আমার বিশ্বাস, এটা আমার অনুমান হয়েছে, আমি বুঝতে পারছি, সুতরাং এই নামের উসিলায় তুমি আমার একটু ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আদম রে, যখন আমার হাবিবের নামের উসিলা দিলা, এই নামের উসিলায় তোমার আমি ক্ষমা করে দিলাম। আর জেনে রাখো, যদি আমার হাবিবকে আমি না বানাইতাম, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, আমি যদি আমার হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম, তুমি আদমকেও বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ইলা আখিরিল আয়াত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উহবিতু ইলাল আরদি মা'a আদামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছে যে রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, হায়াতে তৈয়বা দান করে পবিত্র মাহে রবিউল আউয়ালের চাঁদের প্রথম নামাজে জমা আদায় করার লক্ষ্যে আমাদের সকলকে আল্লাহর ঘরে আসার ও বসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। दुरूद व सलाम सरकार कायनात सुल्तान मदीना सैयदुल अंबिया वल मुरसलीन आफ्ताब नबुवत शहनशाह रिसालत, যেই নবীর সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসিতে,
লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাবিব আমার, যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন ত্রিভুবন আমি কিছুই সাজাইতাম না। সেই দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের নুরানি কদম মোবারকে সালাম। এরই সাথে সাথে স্মরণ করছি সমস্ত আউলিয়াই কেরাম, পীর বুজুর্গ, মাশায়েখে দ্বীন, উলামা ও আহলে সুন্নাহ যে যেখানে শুয়ে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দরজাকে বাড়িয়ে দিন, বলুন আমিন। মহান রাব্বুল আলামিনের আলিশান দরবারে আরও শুকরিয়া আদায় করছি এই জন্যে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছিলেন, আল্লাহ এই যুগের নবী হতে চাই না, আখিরি জমানার উম্মত হতে চাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে দয়া করে মায়া করে যে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রবিউল আউয়ালের চাঁদের প্রথম নামাজে জমা। এই রবিউল আউয়ালের চাঁদ যখন উদিত হয়, মোমেনদের ইমানি চেতনায় তাদের ইমান আরও বেড়ে যায়, মোমেনদের ভালোবাসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরও বেশি প্রফুল্ল হয়। মোমেন যারা, তাদের মনটা আনন্দে ভরে ওঠে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মাহে রবিউল আউয়ালেই আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যে হাবিবে দো জাহান হলেন কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। সুতরাং সেই রাহমাতাল লিল আলামিনের আগমন এই মাহে রবিউল আউয়ালের চাঁদে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহর দরবারে আরও শুকরিয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজে, রবিউল আউয়ালের প্রথম জুমার নামাজে আসার ও বসার তৌফিক দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তথা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা, এই আলোচনা হলো ঈমানের সাথে সম্পর্কিত। সুবহানাল্লাহ বলে। এক হলো আমলের সাথে মানুষের ইবাদত, মানুষের আকীদা যা আছে, দুই জায়গায় সাদৃশ্যপূর্ণ এবং সম্পর্কিত। ঈমান প্রথমে, আকীদার সাথে সম্পর্কিত সব বিষয়গুলো হলো ঈমান, আর আমলের সাথে সম্পর্কিত এগুলো হলো আমালিয়াত। প্রথমে ঈমান আনবে, ঈমান আনার পরে এরপরে হলো আমল, আর ঈমান ছাড়া আমল করে কোনো লাভ নেই। মাহে রবিউল আউয়াল হলো ঈমানদারের ঈমানি মাস। কারণ যত কোটিবার মানুষ কালেমায় তাওহীদের সাক্ষী দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে মোমেন হতে পারবে না। কেন? আল্লাহকে তো বিশ্বাস করছে, তো মোমেন হবে না কেন? আল্লাহ তাআলাকে তো বিশ্বাস করে, আল্লাহকে তো এক বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন কোরআন বলে, হাদিস বলে সে মোমেন না, সে মুসলমান হতে পারে নাই, তার জন্য জান্নাত নাই। কেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের রেসালাতের সাক্ষী না দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সাক্ষী না দিবে যে তাওহীদের সাক্ষী আল্লাহর একত্ববাদের, এবং নবী হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত নিজে স্বীকৃতি না দিবে, ততক্ষণ পর্যন্ত কেউ মোমেন হতে পারবে না। সুতরাং এই মাহে রবিউল আউয়াল আমাদের মাঝে এসেছে, আমরা বেশি বেশি দুরূদ ও সালাম পড়ব। ইবাদত বন্দেগী সারা বছরই করতে হবে, শুধু কেবল মাহে রবিউল আউয়ালই চাঁদ নয়। কিন্তু মাহে রবিউল আউয়ালের চাঁদ উঠলে আমাদের একটু আনন্দ বেড়ে যায়, কেননা আমরা রাহমাতাল লিল আলামিনকে এই মাসের 12 তারিখে পেয়েছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমাদের একটু আনন্দ বেড়ে যায়, আমাদের মন খুশি থাকে। শুধু একজনই বেজার থাকে, সে হলো কে? মিস্টার ইবলিশ। মিস্টার ইবলিশ শুধু কেবল বেজার। নবীজির আগমনে ইবলিশ কান্না শুরু করছে, আল্লাহর হাবিব আগমন করলেন, ইবলিশ কান্না শুরু করছে, বলে যে না, আমার তো সব নেতাগিরি শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন,
কুল কায়নাত, কুল মাখলুকাত সবাই খুশি হয়েছে, শুধু কেবল ইবলিশ বেজার হয়েছে। যাই হোক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আগমনে এই কথা আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আমার আল্লাহ পাঠাবেন। এই মিলাদুন নবীর আলোচনা দুনিয়াতে আমরা প্রথম করি নাই, প্রথম আলোচনা করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর হাবিবের আগমনের কথা আলোচনা করেছেন সর্বপ্রথম। এরপরে নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। নবী রাসূলগণ যুগে 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 প্রত্যেকে আল্লাহর হাবিবের আগমনী বার্তা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলমে আরোহাতে, রূহের জগতে আমার আল্লাহ তাআলা মন্ত্রীদেরকে ডাকলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ এই মানুষের মধ্যে মন্ত্রী কারা? মানুষের মধ্যে দুনিয়ার মন্ত্রী হিসাবে হলো এই যারা নেতৃত্ব স্থানীয় আছে, আর আল্লাহর দরবারে মন্ত্রী কারা? নবী রাসূল। আল্লাহর দরবারে হলেন শ্রেষ্ঠ পদে যাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। নবী রাসূলদেরকে আমার আল্লাহ তাআলা রূহের জগতে ডাকলেন, সবাইকে একত্রিত করলেন। একত্রিত করে এবার আমার নবীজির আগমনের কথা বলা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি, তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে ওয়াদা নিলেন, প্রতিশ্রুতি নিলেন। মারহাবা বলতেন না? কি নিছে? প্রতিশ্রুতি নিছে। আমাদের দেশে যখন একজন গণ্যমান্য ব্যক্তি ঢাকা থেকে আসে অথবা ক্ষমতাশালী একজন ব্যক্তি আসে, আসার আগে কিন্তু আমরা দুই একটা মিটিং করি না? কি কথা বলেন? মিটিং করি না? একটা ইসলামী কনফারেন্স হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক একটা কনফারেন্স হবে, সুন্নি মহাসম্মেলন হবে। এটার জন্য অনেকগুলো মিটিং করতে হয় না? তা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সৃষ্টি দুনিয়াতে সাজাবেন, দুনিয়াতে মহান সৃষ্টি যার উসিলায় আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, নবীদেরকে সৃষ্টি করেছেন, সবাইকে আমার আল্লাহ ডাকলেন। নবী রাসূলদেরকে ডেকে এবার একসাথে করে আমার আল্লাহ বলেন যে, হাবিব আমার ওই সময়ের কথাটা স্মরণ করেন। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যে নবীদের থেকে যখন আমার আল্লাহ তাআলা ওয়াদা নিলেন, প্রতিশ্রুতি নিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ বলেন, হে নবীরা, হে রাসূলগণ, আপনাদেরকে আমি নবুয়তি দেব, রিসালাত দেব, আপনাদের নবী হিসাবে পাঠাবো, রাসূল হিসাবে পাঠাবো, কিন্তু একটা এক শর্ত হলো, সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে যদি আমার রাসূল এসে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, হে নবীগণ, হে রাসূলগণ, আপনাদেরকে আমি নবুয়ত দেব, রিসালাত দেব, দুনিয়াতে নেতৃত্ব দান করব, কিন্তু একটা শর্ত হলো, আমার রাসূল যখন এই পৃথিবীতে আগমন করবেন, রাসূল আগমন করার সাথে সাথে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যেই কিতাব থাকবে এই কিতাবের সত্যায়ন আমার রাসূল করবেন। লা তুমিনুন্না বিহি, আর সত্যায়ন করার সাথে সাথে তোমরা আমার রাসূলের প্রতি অবশ্যই অবশ্যই ঈমান এনে ফেলবা।
আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনবা। আর কি করবা? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। শুধু কেবল ঈমান আনলেই হবে না, সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ। শুধু ঈমান আনলেন, ঈমান আনলে ঘরে খালি গিয়ে তাসবিহ করে, হ্যাঁ, আর মুসলমানদের আল্লাহকে গালি দেয়, চুপ করে 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 মসজিদে বসে বসে তাসবিহ করে না, এটা আপনার ঈমানের হক আদায় হয় না। ঈমানের হক আদায় হয় না। আমার আল্লাহকে যদি কেউ গালি দেয় তার প্রতিবাদ করতে হবে যেভাবে হোক। আল্লাহর রাসূলকে যদি কেউ মন্দ বলে তার প্রতিবাদ করতে হবে যেভাবেই হোক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন লা তানসুরান্নাহু, অবশ্যই অবশ্যই তোমরা আমার রাসূলের সহযোগিতা করবা, সাহায্য করবা, নবুয়তি ক্যান্সেল করে দিবা, আমার নবীর উম্মত হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি, আর পরে আমার আল্লাহ তাআলা আরো একরার নিচ্ছেন, স্বীকার করাচ্ছেন, যদি আবার দুনিয়াতে ভুলা যায়। এই জন্য আল্লাহ তাআলা স্বীকার করাইছে সেখানে নবী রাসূলদেরকে। قال أأقررتم وأخذتم على ذلكم إصري। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আআকরারতুম, তোমরা কি মেনে নিলা, স্বীকার করলা, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং আমার প্রদত্ত এই দায়িত্ব কি তোমরা গ্রহণ করে নিলা, মেনে নিলা। ক্বালু, তখন সমস্ত নবী রাসূলগণ বলেছিলেন আকরারনা, আমরা সবাই মেনে নিলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। রব্বুল আলামিন বললেন, হে নবী রাসূলগণ, আপনারা একজনে আরেকজনের উপরে সাক্ষী থাকেন। দুনিয়াতে যদি এসব মিলে যায়, এই জন্য একজন আরেকজনের উপরে সাক্ষী থাকবেন। আপনারা ঈসা আলাইহিস সালাম সাক্ষী থাকবে মুসা নবীর উপরে, মুসা নবী সাক্ষী থাকবে হারুনের উপরে, হারুন আলাইহিস সালামের উপরে, হারুন আলাইহিস সালাম সাক্ষী থাকবে ইউসুফ আলাইহিস সালামের উপরে। এভাবে একজন নবী আরেকজন নবীর উপরে সাক্ষী থাকেন আপনারা পরস্পর। কেউ যেন ত্রুটি করলে আরেকজনের স্মরণ করে দেন। সুতরাং আপনারা সাক্ষী থাকেন। আল্লাহ বলেন ওয়া আনা, এবং আমি তোমরা তো সবাই সাক্ষী থাকবাই, আমিও তোমাদের সাথে সাক্ষী আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আলমে আরো হাতে, রূহের জগতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 400 বছর 600 বছর যত বছরই মানুষ বলুক না কেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবিষ্কারের ব্যাপারে কিছু কিছু ভাইয়েরা বক্তব্য দেয় 400 বছর পরে 600 বছর পরে মিলাদুন নবীর আবিষ্কার হয়েছে। না, তুমি আসল জায়গায় হাত দাও নাই। কথা বলেন ঠিক কি না? তুমি কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে। কোরআন খোলো, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সর্বপ্রথম যখন দুনিয়াতে কাউকেই পাঠান নাই, আদম আলাইহিস সালাম কেউ পাঠান নাই, তখনই আমার আল্লাহ তাআলা রূহের জগতে আমার নবীর মিলাদের আলোচনা করেছেন। এই জন্য মিলাদ শরীফের আলোচনা করা মুমিনের খোরাক, মুমিনের ইমানি খোরাক। কারণ আমার আল্লাহ করেছেন যা, বান্দারা তো তাই করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যা করেন বান্দাও তা করবে। এরপরে বাজান আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যখন আলমে আরো হাতে আলোচনা শেষ করলেন, শেষ করার পরে এবার আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইলেন, বানিয়ে জান্নাতে রাখলেন। 40টা বছর পর্যন্ত খামির বানাইয়া শুকাইছে। সুবহানাল্লাহ বলেন না? রিওয়ায়াত কয়েক ধরনের আসছে, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আসছে এবং তাফসিরে মাজহারের মধ্যে আসছে 120 বছর। কয় বছর? 120 বছর। প্রথমে মাটি হিসেবে রেখে দিয়েছে, আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে মাটি নিয়ে সেখানে রেখে দিয়েছে, মাটি আর পানি অবস্থায় 40 বছর। এরপরে পানি দিয়ে এভাবে দ্বিতীয় স্তরে পচাইছে আবার 40 বছর। তৃতীয়বারে খামির বানাইয়া বডিটা বানাইয়া রাখছে আবার 40 বছর। সুবহানাল্লাহ বলে। এই 340-এ 120 বছর। আর কোনো কিতাবের মধ্যে কিছু কিছু তাফসিরের মধ্যে আসছে 40 বছর। জান্নাতে বড় বিশাল 120 হাত লম্বা, 60 গজ, 120 হাত লম্বা বডি, 7 হাত হলো পাশে। মারহাবা, জোরে মারহাবা। আদম আলাইহিস সালাম আমাদের আদি বাবা, আমার বাবার আকৃতি আমরা বলছি। আমরা কি খুশি না? জোরে বলেন না, খুশি কি না? আদম আলাইহিস সালামকে এইভাবে 7 হাত পাশে আর 120 হাত লম্বা বডি বানায় এভাবে জান্নাতে শুকাইতেছে। তো জান্নাতে শুকানোর পরে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন
যে খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার, আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন পোড়া মাটির মতো, ঠনঠনে মাটি থেকে। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের সবাইকে কি ঠনঠনে মাটি থেকে বানাইছে? মায়ের পেটে কি আমরা শক্ত ছিলাম? কথা বুঝছেন? শক্ত ছিলাম তো কি আল্লাহ বলছেন যে মাটি দিয়ে বানাইছে, যেই মাটিটা হলো ঠনঠনে পোড়া মাটির মতো। ইট নরম থাকে, যখন পোড়া এটা কি হয়? শক্ত হয়ে যায়। এখানে তাফসীর, সমস্ত তাফসীরের মধ্যে আসছে এই ইনসান দ্বারা হলো আদম আলাইহিস সালাম। যেরকম মারহাবা। সুতরাং মাটির ঠনঠনে মাটির তৈরি একমাত্র আদম আলাইহিস সালাম, দ্বিতীয় কেহ না, দ্বিতীয় কেহ না। আদম আলাইহিস সালামকে যখন শুকাইলেন, শুকানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মধ্যে রুহু যখন ফুঁকে দেয়, রুহু দিলেন, রুহু একবার ভিতরে ঢুকার পরে আবার বের হয়ে যায়। সুবহানাল্লাহ কোন না? রুহু দিছে, ভিতরে ঢুকছে, ঢুকে আবার বের হয়ে গেছে। কিরে রুহু বের হলি কে? আল্লাহ অন্ধকার লাগে, অন্ধকার আমার ভাল লাগে না। আবারও দিছে, কতক্ষণ পরে আবার দিছে, রুহু কিছুক্ষণ পরে আবার বের হয়ে গেছে। আল্লাহ অন্ধকার ভাল লাগে না। এবার আমার আল্লাহ তাআলা তো জানেন, আরে আদম আলাইহিস সালাম, ও আদম, তোমারে তো বানাইছে আমার নবীর প্রেমে, ওই প্রেম ছাড়া তো তুমি বাঁচবা না। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবী, মায়ার নবী নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কাদের মাঝখানে যখন পিছনে মেরে দিলেন, স্কন্ধের মধ্যে মেরে দিলেন, এই মেরে দেওয়ার পরে এইবার তার চেহারা চকচক করতে লাগলো, কপালের মধ্যে নূরে মুহাম্মাদি চমকাতে লাগলো, ভিতরে বাহিরে সব আলোকিত হয়ে গেল। এবার আমার আল্লাহ বলেন, হে আদমের রুহু ঢুকো। ভিতরে ঢুকছে, আর বের হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন রুহু ভিতরে ঢুকে আর বের হয় না, ভিতরে গিয়ে প্রথমে একটা হাসি দিল। হাসি দেওয়ার পরে সর্বপ্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করলেন। এই শব্দ উচ্চারণ করার পরে আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম রে, প্রথম দুইবার আদম, ও রুহু আমি আদমের বডিতে ঢুকাইছি, থাকলা না। তৃতীয়বার কেন ভিতরে ঢুকে তুমি বের হইলা না? এবার রুহু বলে, আল্লাহ আমার যা দরকার ছিল আমি পেয়েছি, ভিতরে এখন আর অন্ধকার নাই, বাহিরেও আলো ভিতরেও আলো। আমার নূর নবীর নূরে মুহাম্মদিতে আদম নবীর সমস্ত কিছু নুরানি হয়ে গেছে। এই কথাটাই বাবা বলা হয়েছে, লাম্মা খালাকাল্লাহু আদামা জাআলা যালিকান নূরা ফি যহরিহি ফাকানা ইয়ালমাউ ফি জাবিনিহি। আনোয়ারে মুহাম্মাদি নামক একটা কিতাব আছে, ওই কিতাবটাতে বলা হয়েছে যখন আমার আল্লাহ তাআলা আদম নবীকে বানালেন, আমার দয়ার নবী মায়ার নবীর নূর মুবারক পিছনের মধ্যে যখন স্কন্ধে ফিট করে দিলেন, এবার কপাল চমকাতে লাগলো আদম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কখন এই পৃথিবীতে এসেছেন? আমার দয়ার নবী মায়ার নবী বলেন, ইন্নী উহবিতু ইলাল আরদে মা আদম। শেফা শরীফ আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, তিনি এই হাদিসটা নকল করে বলেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী উহবিতু ইলাল আরদে মা আদম, আমি আদম নবীর সাথে জগতে নেমে এসেছি। আল্লাহু আকবার। ওই যে নূরে মুহাম্মদ ইসলাম লাগাই দিছে। এবার জান্নাতে যতদিন ছিলেন, জান্নাত থেকে যখন আসলেন জমিনে, সাথে সাথে আদম আলাইহিস সালামের সাথে জমিনে নেমে আসছেন। আল্লাহু আকবার বলে। তাহলে আদম আলাইহিস সালামের সাথেই আমার দয়ার নবী পৃথিবীতে এসেছেন। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সেই নূরের বরকতে একটা পর্যায়ে গিয়া তিনি ত্রুটিটা মাপ পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। প্রিয় বাবাজি, আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, দীর্ঘ 300 থেকে 350 বছর কাদার পরে একদিন মনে পড়লো, হায় রে, জান্নাতে যখন আমি ছিলাম, আমাকে যখন আমার আল্লাহ প্রথমে রুহু দিলেন, রুহু দেওয়ার পরে আমি এভাবে মাথাটা উপরের দিকে উঠাইছি, উঠাইয়া আরশের পায়া সমূহের মধ্যে দেখলাম লেখা আছে আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার কথাটা মনে পড়লো যে আমি তো দেখছি আল্লাহর নামের সাথে মুহাম্মদ নামে একটা নাম আছে। সুবহানাল্লাহ বলেন না।
কি শোনাবো, কতটুকু শোনাবো? জুমার দিন সময় কম, কতটুকু শোনাবো? ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। আর ইমানদারের খোরাক যখন ইমানদার পায় তখন বসা থেকে উঠতেও চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সময় তো নির্দিষ্ট, জুমার সময়। যাই হোক বাবার আমার, এই ব্যাপারে হাদিসে পাক এসেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي فقال الله يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت فيا ونفخت من روحك فرفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله صدقت يا آدم إنه لا يحب الخلق إلي ادعوني بحقه فقد غفرت لك ولولا محمد ما খলাকতুকা। জবান খুলে বলা যায় কি মারহাবা। আল মুস্তাদরাক ওয়ালা সাহিহাইন কিতাব, মনে রাখেন কিতাবের নাম, হাদিস সহিহ আল মুস্তাদরাক ওয়ালা সাহিহাইন। এই কিতাব লিখছেন ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী, ইমাম মুসলিম, দুইজন মুহাদ্দিস একটা হাদিস সহিহ হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য যেই শর্তগুলো দিয়েছেন, এই শর্তগুলো ঠিক রেখে ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিসের গ্রন্থ লিখেছেন, যেই হাদিসের গ্রন্থের নাম দিয়েছেন আল মুস্তাদরাক আলা সাহিহাইন। জোরে কোন মারহাবা। এই হাদিসের সনদ সহিহ। এই কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম্মা ইকতারাফা আদামুল খাতিয়াতা, আদম আলাইহিস সালাম যখন ত্রুটি করলেন, কি করলো? ত্রুটি হয়েছে না? ওই যে শয়তান মিয়ায়, মিস্টার শয়তান কি করছে? একটু এই গন্ধমের মধ্যে যে ঝামেলাটা আছে, গন্ধম বন খাওয়াইছে। আল্লাহ তাআলা এই গাছের কাছে যাইতে না করছে, কূটনীতি কইরা এই কূটনীতিক এই শয়তান এখানে ডিস্টার্ব করেছে, একটা সমস্যা হয়ে গেছে। সেই সমস্যাটা, এটা কিন্তু গুনাহ না, মনে রাখবেন। নবী রাসূলগণ গুনাহ করেন না, নবী রাসূলগণের কোনো গুনাহ নেই। গুনাহ থাকলে নবী হতে পারে না। এটা ইজতিহাদি ত্রুটি, সামান্য একটু ত্রুটি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাইয়া দিলেন, পাঠাইয়া দেওয়ার পরে 300 মতান্তরে 350 বছর কাদার পরে আরাফার ময়দানে জাবালে রহমত, যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, জাবালে রহমত, এই জাবালে রহমতের পাশে দুইজনের আল্লাহ তাআলা মিলন করে দিলেন। এই জন্য এটার নাম রাখছে আরাফা। আরাফা মানে পরিচিত হওয়া। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, দুইজনের পরিচয় হয়েছে এই জায়গায়। সুবহানাল্লাহ। তো এই পরিচয় হওয়ার আগে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে একদিন বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, তোমার নামের পাশে একটা নাম দেখছি, আমি আদম তো ত্রুটি করছি, তোমার নামের সাথে যে নামটা দেখছি, ওই নামের উসিলায় তুমি আদমের ক্ষমা করে দাও না। সুবহানাল্লাহ বলেন না? এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ বলেন, হে আদম, তুমি কিভাবে জানলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কিভাবে তুমি চিনলা? তাকে তো লাম আখলুকুহু, এখনো আমি তার সৃষ্টি করি নাই, মানুষ হিসাবে পাঠাই নাই, তুমি কিভাবে জানলা? বলে, আল্লাহ, যখন আপনি আমারে সৃষ্টি করছেন, লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, আল্লাহ যখন আমারে আপনি বানাইছেন কুদরতিভাবে, বানানোর পরে এরপরে আমার ভিতরে যখন রুহু দিছেন, আমি রাফাতু রাসি, আমি মাথাটা উঠাইছি, এরপরে আমি দেখছি আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরশের পায়ায় পায়ায় দেখেছি আপনার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা আছে। আল্লাহ তখন আমি বুঝতে পারছি, ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা, ভাই আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে প্রিয়তম যিনি, সবচেয়ে পছন্দের যিনি, তার নাম তুমি তোমার নামের সাথে রাখছো। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা আমার বিশ্বাস, এটা আমার অনুমান হয়েছে, আমি বুঝতে পারছি
সুতরাং এই নামের উসিলায় তুমি আমার একটু ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আদম রে, যখন আমার হাবিবের নামের উসিলা দিলা, এই নামের উসিলায় তোমার আমি ক্ষমা করে দিলাম। আর জেনে রাখো, যদি আমার হাবিবকে আমি না বানাইতাম, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, আমি যদি আমার হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম, তুমি আদমকেও বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, এই জন্য হযরত আদম আলাইহিস সালাম তার ছেলে শীশ আলাইহিস সালামকে একদিন বলতেছে, শীষ রে, যদি বাবা মুসিবতে পড়ে যাও, দুনিয়াতে যদি কোনো সমস্যায় পড়ে যাও, এমন একটা নামের কথা আমি বলে যাই তোমাকে, এমন একজন নবীর নাম তুমি জপবা, ওই নবীর নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাইবা, আল্লাহ সাথে সাথে তোমার সমস্যার সমাধান করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে, এই শীষ, যদি কোনো সমস্যায় পড়ো বাবা, কারণ আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন, তো শীষ আলাইহিস সালামকে লক্ষ্য করে আদম আলাইহিস সালাম এই ওসিয়তটা করেছেন, ও শীষ, যখন তুমি বিপদে পড়ে যাইবা, যদি কোনো মুসিবতে পড়ে যাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে যদি তুমি দোয়া করো, আল্লাহ তাআলা তোমার সব মনের আশা পুরিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই নামটা অত্যন্ত চমৎকার, এই নাম হলো মধুময় নাম, যেই নাম দিয়ে আমার আল্লাহ গোটা মাখলুকাত বানাইছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের মিম দিয়ে মাখলুকাত। আল্লাহু আকবার বলেন। আরে যদি তাত্ত্বিক আলোচনা করি, আরো গভীরে চলে যায়, হয়তো অনেকে বুঝবেন না। এই জন্য জুমার দিন নর্মাল আলোচনা করতে হয়, যেন সবাই বোঝে। তাত্ত্বিক আলোচনা যখন যাব, দলিলাদিল্লা যখন গভীরে চলে যাব, তখন হয়তো অনেক ভাই বুঝবেন না। এই জন্য আমি সব কথা জুমার দিনে বলিও না, আর বলা সম্ভব না, কারণ সবাই বুঝবে না, এরপরে প্রশ্ন উঠবে উল্টাপাল্টা। তাত্ত্বিক আলোচনা করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিম দিয়ে কত সৃজন, কত নাম, কত কি দিয়ে আল্লাহ করেছেন, এগুলো কয়েক ঘন্টা সময় লাগবে শুধু মিম হরফের কথা বলতে। সুবহানাল্লাহ বলে। প্রিয় বাবাজি, এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাম মোবারক নিয়ে অনেক কবিরা তারা কাসিদা লিখেছেন, তারা কবিতা লিখে গেছেন। যেমন আমাদের প্রিয় কবি লিখেছেন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। সুবহানাল্লাহ। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোরা আতরে জাগে ওরে, তোরা আতরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান,
এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সবাই বলুন মারহাবা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। কণ্ঠ বড় করে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া নূরাল্লাহ, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বিধান মেনে আল্লাহর হাবিবের সুন্নত তরিকা অনুসারে আল্লাহর হাবিবের মহব্বত ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে দান করুন, বলেন আমিন। যারা কাবলাল জুমা পড়েন নাই, কাবলাল জুমা সুন্নত 4 রাকাত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।